রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। জোরে বলেন, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আগুন থেকে পাই নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয়। গুনাহ মাফ করাতে বান্দা, গুনাহ মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? না দেখবে আমার ভাইরা চিন্তা করে, তখন বাহালুলকে বলছেন, কে? বাদশাহ হারুন আর রশিদ, যে আপনি এটা কি বলছেন? আমার স্ত্রীর বেলায় এক না এক পয়সা, আর আমার বেলায় অর্ধেক রাজত্ব, এটা কি করে সম্ভব? বলছে শোনেন, আপনার স্ত্রী আল্লাহর উপরে ভরসা করে তার ওলি বান্দাকে মোহাব্বত করে সে এক চান্সে ওটাকে কি করেছেন? অ্যাকসেপ্ট করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি কি করেছেন? শুধু জিজ্ঞাসা করছেন, শুধু খুঁটরেছেন, শুধু আমাকে গুছিয়ে গুছিয়ে জিজ্ঞেস করছে। হ্যাঁ বাবাজি, বিশ্বাস করুন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন, হঠাৎ করে আল্লাহর রাসূলের একজন মুহাব্বতে সাহাবা, যার নাম হচ্ছে হযরতে সালাবা। কি নাম বললাম? হযরতে সালাবা। সে আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। বলে কিসের জন্য? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়, অর্থ সম্পদের মালিক করে দেয়। আল্লাহ রসুল বলছে, না সালাবা, আমি রসুলুল্লাহ কখনো ধনী হতে চাই না, কারণ আমি সুখও চাই, আমি কষ্টও চাই। কষ্ট পেলে সবর করব, সুখ পেলে আল্লাহর প্রশংসা করব। জোরে বলবেন না? কষ্ট পেলে কি করবে? বলেন, কষ্ট পেলে ধৈর্য ধরবো, সবর করব, আর সুখ পেলে আল্লাহর প্রশংসা করব। এই নিয়তটা আজকে করে নেন, যে জীবনে এখন যদি আল্লাহ 450, 550, 750 টাকায় যদি আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে যদি আল্লাহ খুশি থাকে, আমরা বলবো আল্লাহ আমরা আপনার গোলাম, আল্লাহ আপনি আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, যৌবন শক্তি দিয়েছেন, আল্লাহ আপনি যাতে খুশি আমরা বান্দা তাতে খুশি। জোরে বলেন, এই নিয়ত নিয়ে বাড়ি যা, দয়া করে বলছি, ভালো করে শোনো।
মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, এই শুনছেন, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন অর্থ সম্পদটা হচ্ছে পানির মতো। কিসের মতো বলেন? পানির মতো। আমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, রাতের বেলা ঘুম ভাঙবে, আলমারি থেকে টাকাটা বের করে গুনবো, মনে কি আনন্দ হবে। 1 লাখ টাকা আছে আমার কাছে, এই কথা বলেন। হ্যাঁ, এখন আপনি বলেন আপনার অর্থ, আপনার সম্পদ সবকিছু কিসের মতো তুলনা করা হয়েছে? পানির মতো। কথাগুলো বুঝবেন, হাসি লাগলেও মজা লাগবে, বুঝতে পেরেছেন? হাসি পেলেও কি হবে? মজাটা লাগবে। কারণ এই দুনিয়াতে কিন্তু হাসি ঠাট্টা করার জায়গা নয়, এই দুনিয়াতে হচ্ছে সঞ্চয় করার জায়গা। কি সঞ্চয়? নাম, ডাক, চেয়ার না, ইবাদত বান্দেগি। যত পারবেন দান খায়রাত করুন, যত পারেন সাদকা করুন। আমি এর আগে আপনাদেরকে গল্প করেছিলাম না, একটা কথা বলেছিলাম, মনে আছে আমার? গত বছর আমি এসেছিলাম তো, হ্যাঁ, চোর ভালো হয়ে গিয়েছিল, মনে আছে? আপনারা মনে করেন আমি বলেছিলাম, আমি কিন্তু ওই জিনিসটা বলে একটা আলাদা লাইনে গেছি, ভালো করে শোনেন, চিন্তা করেন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অর্থ, আমার যা অর্থ সম্পদ আছে এগুলো পানির মতো, আর আমরা হচ্ছি জাহাজের মতো। কিসের মতো বলে? জাহাজের মতো। সাহাবা যখন বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি এমন দোয়া করেন যাতে আল্লাহ ধনী বাড়িয়ে দেন, আর আল্লাহ সবার কথা কি জানি, আল্লাহ কবুল করলে কবুল করতে পারেন, না করলে না করতে পারেন, কিন্তু আমার হাবিবুল্লাহ আকায়ে মাওলা মুস্তাফা জানি রহমত যখন আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ তার হাতটাকে ফিরত দেন না, কবুল করে নেয়। জোরে বল। ওই জন্য সাওয়ালাবা আমার রাসূলুল্লাহকে ধরেছেন, এসেছেন, বলছেন। আর আল্লামা জালালউদ্দিন রুমি কি বলছেন একটু শুনি, তারপরে এটা শুনতে ভালো লাগবে। তিনি বলছেন আমাদের অর্থ সম্পদ, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি সব কিসের মতো? পানির মতো। আর আমরা কিসের মতো? জাহাজের মতো। ভাই, পানি ছাড়া জাহাজ চলতে, পানি ছাড়া জাহাজ চলতে পারে না। এখন যদি ছোটখাটো ব্যবসা না করি তাহলে বাচ্চাগুলো খাবে কি? তাই তো আল্লাহ পাক বলতেন তোমরা ফজরের নামাজ আদায় করো আর হালাল রুজি ইনকাম করার জন্য বেরিয়ে যাও। হালাল রুজি, হারাম রুজি নয়, হালাল রুজি। ভালো করে বোঝেন। তা তিনি বলছেন তাহলে আমাদের অর্থ সম্পদ সবকিছু হচ্ছে পানির মতো, আর আমরা হচ্ছে জাহাজের মতো। তার জাহাজ পানি ছাড়া চলতে পারে না, বেঁচে থাকে। ডান দিক বাদিক সামনে পিছনে পানি থাকতে হবে, জাহাজ ভাসবে, যাবে, গন্তব্য স্থানে পৌঁছাবে। কিন্তু বাবাজি যদি জাহাজের নিচেটা ছিদ্র করে দেন, তাহলে ওই পানি আপনাকে কি করবে? ডুবিয়ে দেবে, তাই না? এই কথা বলেন, ওই পানি কি করবে? ডুবিয়ে দেবে। কথাটা এই জায়গায় থাক, এবার কথাটা শোনেন। রাসূলুল্লাহ হাদিস বলছে, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুআব্বতে সাহাবা হযরত সালাবা আল্লাহর রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমাকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ রসুল বলছে না, আমি ধনী হতে চাই না। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ধনী না হই তাহলে আমার এই মক্কার জমিনে অনেক অসহায় মানুষ বেড়ায়, এতিম ছেলেরা বেড়ায়, তাদেরকে আমি কিছু দিতে পারি না, আমার কষ্ট হয়। তা আল্লাহ যদি আমাকে ধনী বানায়, আল্লাহ যদি আমাকে অর্থশালী করে, আল্লাহ যদি আমার রুজি রোজগারে বরকত বেশি বেশি করে দেয়, তাহলে মক্কার জমিনে প্রত্যেক মানুষকে আমি খিদমত করব, অসহায় দুর্গত মানুষের পাশে আমি দাঁড়িয়ে যাব। জোরে বলেন, জোরে বলেন। খুশি হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। সেহরি খাবো, রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো, রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির
বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি বলে শোকটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে শোকটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা সত্য করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। আমার বাবাজিরা ভাইরা, জীবন থাকতে নিজের লাইফটাকে, নিজের কবরটাকে, নিজের হাসরটাকে, কিয়ামতের মাঠটাকে একটু সাজিয়ে নিয়ে যান, একটু সাজিয়ে নিয়ে যান। বাবাজি বিশ্বাস করেন এই দুনিয়া থেকে, কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিবুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না, এখনো সময় আছে। আপনারা বিশ্বাস করুন এই মাদ্রাসা থেকে যদি একটা ছেলেকে আপনি দায়িত্ব নেন, আর সেই ছেলেটা যদি কোরআনে হাফেজ হয়ে এখান থেকে বার হয়, কিয়ামতের মাঠে আমি নামাজ পড়েছি জান্নাত যাব কিনা জানি না, রোজা করেছি জান্নাত যাব কিনা জানি না, দান করেছি জান্নাত যাব কিনা জানি না, কিন্তু বিশ্বাস করেন কাল কিয়ামতের মাঠে কেউ যখন সাথে থাকবে না, ওই মাদ্রাসার এই যুবক ছেলেটা যে কোরআনে হাফেজ হয়েছে সে অবশ্যই আপনার খিদমতের জন্য আল্লাহকে বলবে, আল্লাহ আমার পঠন পাঠনের জন্য, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য এই ব্যক্তি নিজে হাতে দায়িত্ব নিয়েছে, আল্লাহ একে আপনি জান্নাতে দেবেন, জাহান্নামে দেবেন না। আল্লাহ ওই হাফেজের কথা শুনে তার সুপারিশটাকে আল্লাহ কবুল করে তাকে জান্নাতে পৌঁছে দেবে। এজন্য বলবেন না, সুযোগ আছে সদ্ব্যবহার করেন, সুযোগ আছে সদ্ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বরঞ্চ আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রাসূল বলছে, সত্যি সত্যি তুমি থাকবে তো? এই তোমার অর্থ সম্পদ যখন তোমার হবে, সত্যি সত্যি তুমি মাদ্রাসা এমন করে অসহায় দুর্গত মানুষদের পাশে তুমি সাপোর্ট দেবে তো? হ্যাঁ, মাথা নেড়ে দিয়েছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কোনো চাপ নাই, আপনি শুধু দোয়া করে দেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত মহব্বত করে, আর বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মতকে কত মহব্বত করে। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে নববী শরীফে ক্রন্দন করে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বলে, হাবিবুল্লাহ আপনি কাঁদবেন
যাবেন না। আল্লাহ রাসূল বলছে ওগো রব্বুল আলামিন, না না না, আপনি তো জান্নাত সৃষ্টি করেছেন, আপনি জান্নাত সৃষ্টি করেছেন, না না না, জান্নাত জাহান্নামের ভিতরে আমার উম্মতেরাও তো থাকবে, সেই সময় কি হবে, আমার জাহান্নামী উম্মতদের অবস্থাটা কি হবে? আমার আল্লাহ বলে, ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা স্পেশাল ক্ষমতা দেব, আপনাকে একটা স্পেশাল পাওয়ার দেব। ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মতিরা যখন জাহান্নামের ভিতরে থাকবে, আপনি জাহান্নামের দরজার সামনে গিয়ে আমি আল্লাহ আপনাকে যে পাওয়ার দেব, যে ক্ষমতা দেব, যে ইজ্জত দেব, সম্মান দেব, ও আমার হাবিবুল্লাহ, ওই জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আপনার আঙুলটাকে আপনার ওই জাহান্নামী বান্দার দিকে, যার দিকে আপনি ইশারা করবেন, আপনার আঙুলের ইশারার মাধ্যমে আমি আল্লাহ পাক আপনার ওই সকল জাহান্নামী উম্মতকে জাহান্নাম থেকে বার করে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেব। এজন্য বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছে হাবিবুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার উম্মতকে আমি আল্লাহ পাক এত মোহাব্বত করেছি, এত ভালোবেসেছি। ও আমার হাবিবুল্লাহ, এই পবিত্র রমজান শরীফে সে যদি 30টা রোজা রেখে তারাবি নামাজ আদায় করে, সেহরিটা ভালো করে খেয়ে নামাজের পাটিতে বসে আমি আল্লাহর কাছে যদি দোয়া চায়, সে যদি গুনার কথা চিন্তা করে অচল নয়নে ঝরঝর করে কেঁদে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, ওগো আমার হাবিবুল্লাহ আপনি তো জানেন একজন পয়গম্বর একটা ভুল করার কারণে 350 বছর কেঁদেছে, 350 বছর ক্রন্দন করেছে, কিন্তু না না না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এত স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছি। আপনার ওসিলায় আপনার ওই উম্মতটা যখন নামাজের পাটিতে হাত তুলে আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া চাইবে, তার চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এর থেকে বড় পাওনা আর কি আছে আপনি বলেন? ওই জন্য তো আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে 2টো জান্নাত পুরস্কার দেব। কটা? এই কথা বলেন, কটা? 2টো জান্নাত। পেতে চান কি চান না? কথা বলেন। যদি পেতে চান তাহলে মাদ্রাসার দিকে খেয়াল করেন, বাড়িতে বসে থাকবেন না। যারা এবছরে রোজা রাখেননি, রহমত, মাগফিরাত আর নাজাত এখনো সময় আছে। এটা নাজাত চলছে, আজ থেকে শুরু হলো। এতে কাবে ঢুকবে অনেক, বুঝলেন? বলতে নেই, নিজের বাড়ির কথাও বলতে নেই। আমার একজন ভাই, সে সায়েন্সের ছাত্র, কিন্তু দেখলে মনে হবে আমার ভাই একদম সব থেকে খাঁটি আলেম। আলহামদুলিল্লাহ, সে পড়াশোনা করেছেন কিন্তু জেনারেল নলেজ তার। কিন্তু আজকে প্রায় আমার দেখা 13 বছর, 13-14 বছর ও 10 দিন এতে কাবে বসে। বুঝতে পেরেছেন? 10 দিন, রমজানের শেষ 10 দিনটা ও এতে কাপে বসে। বুঝতে পেরেছেন? আমার ভাইরা, শুধু আমার বাড়ির কথা নয়, অনেকে বসে। তাই আমিও আপনার পীরের আওলাদ হিসাবে আপনাদেরকে বলে যাব যে এই 10টা দিন কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। কারণ আমরা রহমতের 10টা পার করেছি, মাগফিরাত পার করেছি, নাজাতে এসেছি। এই 10 দিনের ভিতরে একটা রাত আছে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। 1000 মাসের চেয়ে উত্তম। এই মাসটাকে যে পেয়ে যাবেন, তার জিন্দেগি, জীবন, নিয়তকে আল্লাহ চেঞ্জ করে জান্নাতি করে দেবে। জোরে বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা ব্যবসা করেন, সপ্তাহে 7 দিনে যান, রবিবার দিন ছেলে মেয়েদের চাপে যান। এমন একটা অভ্যাস হয়ে গেছে, ব্যবসা, দোকান বন্ধ, কিন্তু দোকানের পাশে বেঞ্চ নিয়ে বসে থাকেন চুপচাপ। এটা অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এই যারা এই মালঞ্চ বাজারে যারা মাছের ব্যবসা করে, তারা দৈনন্দিন ওর উঠবেই যাবেই মাছের ব্যবসা।
সব যেকালে ঠিকঠাক হচ্ছে, ইবাদত বান্দিগি নামাজ কালাম জিকির ফিকিরে এত কেন আমাদের আলিশি লাগছে? কথা বলেন। আল্লাহ আমাদের কিসের জন্য পাঠিয়েছেন? ইবাদত বান্দিগি করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ শুধু বলেননি যে শুধু রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ এটা বলেছেন তোমরা হালাল রুজি ইনকাম করো, হালাল রুজি তালাশ করো। এই আজকের রমজান মাস ভালো করে বোঝেন বাবাজি, এই আমরা যেখানে বসে আছি এটাও ইবাদতের ভিতরে গণ্য হচ্ছে। জোরে বলেন। যে দোকানদারটা পাল্লায় দাড়ি পাল্লায় মাল দিচ্ছে, উনিও কিন্তু ইবাদতে, ওনার ওই আমলটাও ইবাদতে মশগুল হচ্ছে, আমলের মধ্যে মশগুল হয়ে যাচ্ছে। জোরে বলেন। শামিল হয়ে যাচ্ছে। জোরে বলুন। এই কথা বলেন। হ্যাঁ, যিনি রাস্তায় চলাফেরা করছে তার এই চলাফেরাটাও আমলে কি হচ্ছে? গণ্য হয়ে যাচ্ছে। যদি বলেন কেন? কারণ আল্লাহ রসুল বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। কি বুঝলেন? প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আমার বাবাজিরা ভালো করে বোঝেন, নিয়তের উপরে নির্ভর, আপনি যে নিয়তটা করবেন সেটাই হবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জন্য দোয়া করলেন। মনে আছে তো বাবাজি? মনে আছে তো নাকি? যেটা বলেছি সেটা শেষ করেছি, বুঝতে পেরেছেন? হুজুর একটু পরে আসবেন, এক্ষুনি আসবেন, ঠিক আছে? আমার ভাইরা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এখান থেকে আমি আবার আরেক জায়গায় যাব, সেই ইটান্ডা যাব, আমিনিয়া মাদ্রাসা। ইটান্ডা বড় আমিনিয়া মাদ্রাসা, এখান থেকে ওখানে যাব। আমার ভাইরা ভালো করে বলে, এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন সাহাবার জন্য। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সাহাবা আমার কাছে দোয়া চায়। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক সাহাবাকে আপনি ধনী বানিয়ে দেন। ও যুবকেরা, কিছুদিন পরে দেখতে পাওয়া যায় সাহাবা ধনী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ বললেন। এবারে শুনুন, সাহাবা যখন ধনী হয়ে গেছে, তা মসজিদে নববীর যখন যে ব্যবসা কিছুই করতো না, যখন ব্যবসায় টোটালে উন্নতি হয়নি, সেই সময় কিন্তু সাহাবা কি করেছেন? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। বাবাজি আমার দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। এখন আল্লাহ রাসূল দোয়া করেছেন, যেহেতু দোয়া করতে বরকত যখন দিয়েছেন, সাহাবা যত ব্যবসা উন্নতি হচ্ছে তত সাহাবা মসজিদে নববীতে যে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় মোর প্রাণ তোমার প্রেমে দেব। ফজরে আর জোহরে আসছে, আসর মাগরিব আর এর সাথে চান্স পাচ্ছে না, আসছে না। বুঝছেন আমার কথা? রাসূল কি বলেছিলেন? যে আমি ধনী হতে চাই না, যে সম্পত্তি যে মাল আমাকে শরিয়াত থেকে, দিন থেকে, নামাজ থেকে, জিকির থেকে আমাকে দূরে সরিয়ে দেবে, ওই